নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান এর মডেল কোশ্চেন পেপার সেট 2টা করে দেব। এর আগের ভিডিওতে সব চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি এবং সেট 1টাও করিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। আর সেট 1টা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এবার চলো কোশ্চেন দেখি। একের কোশ্চেনে দেখো কি আছে, রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝাতে চেয়েছেন। এটা করবে অপশন বি, ডেভিড স্টন। দুয়ের বলা আছে রাজনৈতিক মানুষ এর ধারণাটির জন্ম দেন। এটা করবে অপশন এ, ম্যাকিয়াভেলি। তিনের বলা আছে রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো, এটা করবে অপশন ডি, সার্বভৌমত্ব। চারের বলা আছে রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। এটা করবে অপশন সি, গার্নার। পাঁচের দেখো প্রাচীন গ্রিসে ও রোমের নগর রাষ্ট্র এ বসবাসকারী কার্যে অংশগ্রহণ করতেন, তাদেরই বলা হতো। এটা করবে অপশন এ, নাগরিক। ছয় বলা আছে নাগরিকতা অর্জন করা যায়। এটা করবে দুটি উপায়ে, ঠিক আছে। সাতের দেখো যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয়। এটা করবে অপশন বি, স্বাভাবিক নাগরিক। আটের বলা আছে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা যায় না তাকে বলে। এটা করবে অপশন বি, দুষ্পরিবর্তনীয় সংবিধান। নয়ের বলা আছে দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে। এটা করবে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রে। দশের বলা আছে জাতির সামনের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও সংবিধান যদি এক জায়গাতেই স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তবে বিপ্লব অনিবার্য হয়ে ওঠে, একথা বলেছেন। এটা করবে অপশন সি, মেকলে। 11 বলা আছে ব্রিটেনে পার্লামেন্ট আইন প্রণীত হয়েছিল। এটা করবে অপশন সি, 1911 সালে, ঠিক আছে। এবার পরের পৃষ্ঠায় দেখো কি আছে, ভারতটা বলা আছে গণপরিষদের স্থায়ী সভাপতি অর্থাৎ চেয়ারম্যান ছিলেন। এটা হবে অপশন বি, রাজেন্দ্র প্রসাদ। 13 বলা আছে গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়। এটা করবে অপশন বি, 1946 সালের 9 ডিসেম্বর। 14 বলা আছে গণপরিষদের প্রথম অধিবেশনে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেছিলেন। এটা করবে অপশন বি, জওহরলাল নেহরু। 15 বলা আছে ভারতের মূল সংবিধানে ধারা ও উপধারা এবং তফসিলের সংখ্যা ছিল যথাক্রমে। এটা করবে অপশন বি, 395টি এবং 8টি। 16 বলা আছে 2015 সালে মার্চ পর্যন্ত ভারতের সংবিধান সংশোধিত হয়েছে। এটা করবে অপশন ডি, 98 বার। 17 দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্যনিষ্ঠপূর্ণ সংকল্প এর বেশি কিছু বলে মনে করেন না। এটা করবে অপশন বি, ধীরেন্দ্রনাথ সেন। 18 দেখো ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন। এটা করবে অপশন সি, কেসি হোয়ার, ঠিক আছে। 19 দেখো ভারতীয় নাগরিকদের 11টি মৌলিক কর্তব্য পালনের কথা হয়েছে ভারতীয় সংবিধানের। এটা অপশন বি, 51 নং ধারায়। 20 বলা আছে ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। এটা করবে অপশন বি, অ্যারিস্টটল। 21 বলা আছে রাষ্ট্রের প্রায় ড্যাশ সংজ্ঞা রয়েছে। এটা করবে অপশন ডি, 145টি। 22 নাগরিক হলো একটি রাষ্ট্রের ড্যাশ বাসিন্দা। এটা অপশন এ, স্থায়ী বাসিন্দা। পরবর্তী প্রশ্ন 23 বলা আছে ব্যক্তি স্বাধীনতার সংরক্ষক ড্যাশ নয়, সচেতন জনগণই ব্যক্তি স্বাধীনতার প্রকৃত রক্ষক। এটা করবে অপশন বি, সংবিধান।
24 গণপরিষদে মুসলমানদের জন্য ড্যাশ আসন ছিল, এটা হবে অপশন এ 78টি। 25 গণপরিষদে শিখদের জন্য ড্যাশ আসন ছিল, এটা করবে অপশন বি 4টি। 26 বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় ড্যাশ ধারা ও বহু উপধারা আছে, এটা অপশন ডি 465টি। 27 বর্তমানে ভারতীয় সংবিধানে ড্যাশ তফসিল আছে, এটা অপশন ডি 12টি। 28 বিবৃতি আছে, এতে কি বলা আছে? আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির বিদেশি বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়, এটা ঠিক। বিয়ে বলা আছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির নাগরিক বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়, এটাও ঠিক। সি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির দাস বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়, এটা ভুল। ডি আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনসমষ্টির প্রজা বৈশিষ্ট্যটি গ্রহণযোগ্য নয়, ঠিক। অপশন সি করবে রাইট অ্যান্সার 28-এর। 29 দেখো, 29-এর উত্তর দেখে নাও, এটা করবে অপশন সি। পরবর্তী প্রশ্ন 30-এর দেখো, 30-এর উত্তর তোমরা করবে অপশন বি, ঠিক আছে। 31-এর দেখো, 31-এর উত্তর তোমরা করবে অপশন এ। 32-এর দেখো, 32-এর উত্তর তোমরা করবে অপশন বি করবে। 33-এর উত্তর তোমরা করবে অপশন বি। 34-এর দেখো, 34-এর উত্তর তোমরা করবে অপশন সি। 36-এর দেখো, 36-এর উত্তর তোমরা করবে অপশন ডি, ঠিক আছে। পরের পৃষ্ঠায় দেখো, 36-এর উত্তর তোমরা করবে অপশন সি। 37-এর উত্তর করবে তোমরা অপশন ডি। আর 38-এর দেখো, ছবি দেওয়া আছে সংবিধান তালাবন্ধ বাক্সর মতন। 38-এর উত্তর তোমরা করবে অপশন ডি দুষ্পরিবর্তনীয়। 29-এরটাও দেখো ছবি আছে, এটা করবে অপশন সি যুক্তরাষ্ট্রীয়। 40-এ বলা আছে একজন শিশুর বাবা মায়ের দুটি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক, ফলে শিশুটি ওই দুই দেশের স্বাভাবিক নাগরিক। এক্ষেত্রে নাগরিকতা অর্জনের কোন নীতি অনুসরণ করা হয়েছে? এটা করবে অপশন সি দ্বৈত নাগরিকতার নীতি। তো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পুরো সেট কমপ্লিট বইটা। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, লাইক করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে আমাকে কমেন্টে বলো। ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে।